নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে প্রাথমিকের 42,000 প্যানেল প্রকাশ মামলায় 5/8 রুলস মোতাবেক 5% প্যানেল কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতেই হবে। কলকাতা হাইকোর্টে জমা করতে হবে 14 দিনের মধ্যে, এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এবং এই প্যানেলের মাধ্যমে 42,000 প্যানেল থেকে কিন্তু নতুন করে আবার প্রায় 2147 জন ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরি পেতে চলেছেন। তো কি কি নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম, আমরা সমস্ত কিছু এই ভিডিওতে দেখে নেব আমরা। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা ভিডিওতে প্রবেশ করি, যে কি কি আপডেট রয়েছে আমরা সেগুলো দেখে নিই। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে প্রাথমিকের যে কটি নিয়োগ হয়েছে আমাদের রাজ্যে সবগুলো নিয়োগেই কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। শুধুমাত্র 2022 প্রাইমারি টেটের 9,533-এর যে প্যানেল, এই প্যানেলেই কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কোনো রকম কোনো আঙুল ওঠেনি। তাছাড়া 2012 থেকে যতগুলি নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগেই কিন্তু প্রায় সিবিআই তদন্ত চলছে এবং সেগুলো নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ভীষণ অস্বস্তির মধ্যে রয়েছে। তো এরকমই একটি মামলা 2014 প্রাইমারি টেটের ওপর কেন্দ্র করে মানিক ভট্টাচার্য চেয়ারম্যান থাকাকালীন 42,000 নিয়োগ হয়েছিল। সেক্ষেত্রে দেখা গিয়েছে কোনো রকম প্যানেল লিস্ট ছিল না এবং কাট অফ ছিল না, রাতের অন্ধকারে এসএমএসের মাধ্যমে নিয়োগ হয়েছে। এবং সব থেকে বড় কথা, যেটা সংবিধানের রুলস মোতাবেক, সংবিধানের 5/8 রুলস মোতাবেক, যেখানে কিন্তু 5%-এর একটা অতিরিক্ত প্যানেল তৈরি করতে হয় যে কোনো রিক্রুটমেন্ট বোর্ডকে, অর্থাৎ ওখানে কিন্তু অপেক্ষমান তালিকায় রাখা হয় সিরিয়াল বাই সিরিয়াল, অর্থাৎ কাট অফ বা মেরিট অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেটকে রাখা হয়। যারা জয়েন করেন না বা যেগুলো সিট নন জয়েনিং সিট হিসেবে থেকে যায় অবশিষ্ট, সেই সিটে কিন্তু 5% অতিরিক্ত প্যানেল থেকে নিয়োগ করতে হয় সেই সংস্থাকে। এটাই কিন্তু ভারতবর্ষের চাকরির ক্ষেত্রে রিক্রুটমেন্টের রুলস। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কোটি রিক্রুটমেন্ট করেছে 2012 থেকে, কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রেই কিন্তু সেভাবে আমরা ওয়েটিং লিস্ট দেখতে পাই না, শুধুমাত্র 9,533 প্যানেল ব্যতিরেক। 9,533 প্যানেলে আপনারা যদি দেখেন সেটাও কিন্তু 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হয়েছে। এবং এছাড়াও 42,949 সেটাও কিন্তু 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হয়েছে। শুধুমাত্র পর্ষদ সভাপতি চেঞ্জ হয়েছে 2016 রিক্রুটমেন্ট রুলসের আমলে দুটি নিয়োগ হলেও 42,949 নিয়োগ হয়েছিল মানিক ভট্টাচার্যের আমলে এবং 9,533-এর প্যানেল নিয়োগ হয়েছে গৌতম পালের আমলে। গৌতম পালের আমলে আমরা 5% প্যানেল দেখতে পেয়েছি, যার জন্যই কিন্তু এই প্যানেল নিয়ে কোনো রকম কারো কোনো সেভাবে অভিযোগ নেই। কিন্তু সবথেকে বড় যে বিষয়টি হচ্ছে 42,949-এ দেখা গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বেশ কিছু ডিপিএসসিতে প্রায় 3140 জনকে কিন্তু মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে এবং অতিরিক্ত ভ্যাকান্সিতে নিয়োগ করে ফেলেছে, যেগুলো নিয়ে কিন্তু আরটিআই করে ক্যান্ডিডেটরা পরবর্তীতে দেখতে পান এবং সেগুলো নিয়ে কিন্তু মামলা হয়েছে। এবং 5% যে প্যানেল দেয়নি প্রাইমারি বোর্ড, এটা নিয়ে কিন্তু অনেকগুলো কেস ইতিমধ্যে হয়েছে 42,949-এর। যে 5% অতিরিক্ত যে প্যানেল, সেই প্যানেলই তৈরি হয়নি। সেই প্যানেল কিন্তু দেওয়ার কথা, যেখানে 2147 জন মতো ক্যান্ডিডেটের কিন্তু নাম থাকার কথা সেই লিস্টে, এবং যেগুলো নন জয়নিং সিট থাকবে সেখান থেকে কিন্তু 2147 জনকে চাকরি দেওয়ার কথা। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কোনোভাবেই বিচারপতি অমৃতা সিনহা ম্যামের অর্ডারকে পূর্বে আমরা দেখেছি কোনোভাবে প্যানেল প্রকাশ করবে না এবং 5% প্যানেল দেবে না, এরকম কিন্তু বক্তব্য তারা জানিয়েছে। যদিও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পর্ষদের তৎকালীন সচিব রত্না বাগচি মহাশয়া তিনি কিন্তু নিজে স্বীকার করেছিলেন যে এস বাসু রায় কোম্পানিতে প্যানেল তৈরি হতো মানিক ভট্টাচার্যের নির্দেশে, এবং সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের 5% ওয়েটিং লিস্ট তৈরিই করা হয়নি, দেওয়া তো দূরের কথা, এরকম কিন্তু জানিয়েছিলেন রত্না বাগচি মহাশয়া। এবং পরবর্তীতে মামলাটি চলে যায় বিচারপতি রাজাশেখর মান্দাসের এজলাসে এবং তারপর থেকে কিন্তু মামলাটি এখন অমৃতা সিনহা ম্যাম দেখছে। তো অমৃতা সিনহা ম্যাম আবারও কিন্তু 14 দিনের মধ্যে প্যানেলকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাইমারি বোর্ডকে। আগামী 30 তারিখে এই মামলার পরবর্তী শুনানি, 30শে জুলাই কিন্তু এই মামলায় কী নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম এবং 5% ওয়েটিং নিয়ে কী নির্দেশ দেয় সেটাই কিন্তু দেখার। তো
তো এখান থেকে একটা বিষয় পরিষ্কার, 5% নিয়ে যেরকম মামলা হয়েছে এবং এটা কিন্তু একটা লিগ্যাল পয়েন্ট, যে যেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা বোর্ড প্যানেলই দেয়নি সেখানে কিন্তু তাকে প্যানেলটা দিতেই হবে। তো আগামীতে হয়তো এই 5%-এর কারণে 2147 জনের নতুন মেধা তালিকা প্রকাশ করতেই হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এবং তাদেরকে কিন্তু মেধা অনুযায়ী চাকরি দিতেই হবে। তো দেখা যাক আগামীতে কি হয়, শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের দুর্নীতি যেতে নাকি পিটিশনারদের যে কষ্ট বা তাদের যে সততা সেটা যেতে, সেটাই দেখার। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।